হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যে টপিকটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। আমি অলরেডি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস সিম্পল নিয়ে আলোচনা করেছি। যারা আমার ভিডিও দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তারা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আচ্ছা, ফার্স্টেই বলে দিচ্ছি সরি, গলার ভয়েসটা হয়তো আজকে অতটা ক্লিয়ার না, কারণ শরীরটা খুব খারাপ, গলাটাও ধরেছে, সো প্লিজ এক্সকিউজ। চলো, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাভ বিন রিসেন্টলি কমপ্লিটেড। মানে যেটা অতীতে শুরু হয়েছিল, আর যে কাজটা শুরু হয়েছিল কিন্তু সেটা এখন শেষ হয়ে গেছে। সোজা ভাষায় বলছি, পারফেক্ট মানে কি? সম্পূর্ণতা, মানে সম্পূর্ণ। যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে যায়, বা কোনো কাজ যখন বা টাস্ক আমরা কমপ্লিট করে ফেলি, যেটা আমরা বলি যে হ্যাঁ এখন হয়ে গেছে কাজটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিম্পলটা কি ছিল? আমরা যেটা রেগুলার করি। কন্টিনিউয়াসটা কি? যেটা আমরা করছি, যে মুহূর্তে আমি বলছি, যে বক্তা বলছে, সেই মুহূর্তে। আর পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টটা হলো যেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো, যারা আমরা আগে ভিডিও দেখেছো তারা জানো যে আমি স্ট্রাকচার দিয়ে দিই, তোমরা এইভাবে সেন্টেন্সটা ফর্ম করতেও করো, তোমরা জানো যারা দেখো আমার ভিডিও। অ্যান্ড থ্যাংক ইউ যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আচ্ছা দেখো, এর ফর্মটা হচ্ছে খুবই সোজা ব্যাপার। সাবজেক্ট, তার সঙ্গে থাকছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে আমরা সবাই জানি। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, যেরকম। আর তোমার এখানে ভার্বের থার্ড ফর্ম, যেমন তোমার কন্টিনিউয়াসে ছিল ফার্স্ট ফর্ম, তোমার পাস্ট সিম্পলে ছিল সেকেন্ড ফর্ম, এখানে হচ্ছে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো ফর্মটা, মিতা, হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট হচ্ছে মিতা, বট, বাই এর ফার্স্ট ভার্ব হচ্ছে বাই, ফার্স্ট ফর্ম, বট হচ্ছে থার্ড ফর্ম, আর ড্রেস ফর হারসেলফ। ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে বেসিক্যালি পাস্ট পার্টিসিপল, তাহলে মিতা হ্যাজ বট আ ড্রেস ফর হার। আচ্ছা, এখানে আমরা একটা অন্য সেন্টেন্সও দিতে পারি। ব্রুনো হ্যাজ হার্ট হিজ নি। তাহলে ব্রুনো কি করেছে? নিজের নিকেই কি হার্ট করে নিয়েছে, আঘাত করে নিয়েছে। আচ্ছা, তোমাদের এখানে আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে হ্যাভ কোথায় অ্যাপ্লাই হচ্ছে আর হ্যাজ কোথায় অ্যাপ্লাই হচ্ছে। হ্যাভ কার কার সাথে অ্যাপ্লাই হচ্ছে? আই, উই, তোমার ইউ আর দে, এগুলোর সঙ্গে সবসময় হ্যাভ আসছে। ওকে, আর তোমার হ্যাজ আসছে হি অর শি, আমরা সবাই জানি হি অর শি। ইটের পরে হ্যাজ হয় কোনো মানুষের নাম, যে কোনো মানুষের নাম, রোহান, সোনালি, প্রিয়াঙ্কা, যে কোনো মানুষের নাম বা যে কোনো জিনিসের নাম, যেমন চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, বেড হতে পারে, সেক্ষেত্রে হ্যাজ আসছে। কোনো থিংসের নাম, সেক্ষেত্রে হ্যাজ আসছে। ক্লিয়ার? আই হোপ। আচ্ছা, এবার তোমাদের একবার বলে দিই যে এই ভার্বের থার্ড ফর্মটা কি। যারা ভার্বের ভিডিও দেখেছো জানো, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। এটা সবসময় হয় যে প্রেজেন্ট ফর্মটা থাকে, এটা পাস্ট ফর্মটা থাকে, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি 2-3টে এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন ধরে নাও, ক্লোজ, সেকেন্ড ফর্ম হচ্ছে তোমার ক্লোজড, আর থার্ড ফর্মও হচ্ছে ক্লোজড। যেমন দেখো, এখানে হচ্ছে ক্রাই, ক্রাইড, টক, টকড, টক। এবার কিছু কিছু ক্ষেত্রে রেগুলার, ইরেগুলার ভাবের ক্ষেত্রে কিছু নিয়ম আলাদা আছে, তোমরা সেটা জানো। আমি একদিন এই ভার্বের 3টে ফর্মেটের ডিটেলস একটা আলাদা করে আমি ভিডিও বানাবো। ওকে, এবারে চলো, তোমরা জানো যে আমি সমস্তটাই পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সমস্ত সেন্টেন্সই আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে ফর্ম করতে হবে। তো এটা হচ্ছে অ্যাজার্টিভ বা পজিটিভ। এবার নেগেটিভ সেন্টেন্সে দেখি আমরা কিভাবে ফর্ম করব।
সাবজেক্ট যেমন ফর্ম থাকছে হ্যাভ হ্যাজ, ইকুয়ালি পুরো অ্যাসার্টিভের মতো, তার মাঝে খালি হ্যাভ হ্যাজের পরে নট বসে যাচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন মিতা হ্যাজ বট আ ড্রেস ফর হার সেলফ, সেটাই হয়ে যাচ্ছে মিতা হ্যাজ নট বট আ ড্রেস ফর হার সেলফ। মিতা নিজের জন্য কি ড্রেস কেনেনি, হ্যাভ বা হ্যাজের পরে সেটা নট বসে যাচ্ছে। তারপরে দেখো এবার যখন ইন্টারোগেটিভে হচ্ছে, ইন্টারোগেটিভ দেখো হ্যাভ হ্যাজ স্বাভাবিক প্রশ্ন হলে হেল্পিং ভার্বটা আগে চলে আসছে। যখন নর্মাল কোয়ারিজ হচ্ছে যার আনসার ইয়েস অর নো হবে তখন হ্যাভ হ্যাজ বা হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তার আগে কোনো WH ওয়ার্ড বসছে না, এটা তোমরা অলরেডি জেনে গেছো এতদিনে। হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেরকম হ্যাজ মিতা বট আ ড্রেস ফর হার সেলফ, মিতা কি নিজের জন্য একটা ড্রেস কিনেছে, এর আনসারটা ইয়েস অর নো দিয়েই হবে। তারপরটা দেখো WH কোশ্চেন আমি ওয়াই দিয়ে করেছি, তারপর WH হু দিয়ে করেছি, যারা আগের ভিডিওগুলো দেখো তারা জানো। ওয়াই, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওয়াই হ্যাজ মিতা বট আ ড্রেস ফর হার সেলফ, মিতা কেন তার জন্য ড্রেস কিনেছে, যদিও এটা প্রশ্ন হয় না, সে তার ইচ্ছা কিনেছে। হু হ্যাভ বা হ্যাজ, আমি একটাই সেন্টেন্স দিয়ে তোমাদের প্রত্যেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা তোমার ইন্টারোগেটিভ WH কোশ্চেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হু হ্যাজ বট আ ড্রেস ফর হার সেলফ, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, আবার বলছি, যখন হু দিয়ে প্রশ্ন করা হয় তখন সাবজেক্ট থাকে না, কারণ সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। হু মানে কাকে বা সাবজেক্টকেই প্রশ্নটা করা হয়, তাই যখন হু দিয়ে ফর্ম হবে তখন তোমার সাবজেক্ট বসবে না। হু হ্যাজ বট আ ড্রেস ফর হার সেলফ, কে নিজের জন্য ড্রেস কিনেছে, এখানে মিতা কিনেছে, খুব স্বাভাবিক, হু হ্যাজ তা মিতা কিনেছে, এখানে সাবজেক্টটা তাই বসছে না। তোমরা ভালো করে দেখে নাও, এই স্ট্রাকচারগুলো ভালো করে বুঝে নাও। আমি একটাই সেন্টেন্স দিয়ে তোমাদের প্রত্যেকটাতে কেন বোঝাই, যাতে তোমাদের বুঝতে, দেখো আমি তোমাদের সেন্টেন্সেস ভিডিও দিচ্ছি রেগুলার স্পোকেন ইংলিশের, আমি জানি অনেক হেল্পফুল হবে, তোমরা বলার প্র্যাকটিস করো, আশা করছি অনেকের হেল্প হয়েওছে, অনেকে বলার প্র্যাকটিসও করছে। কিন্তু যখন নিজে সাডেনলি কোনো সেন্টেন্স ফর্ম করতে গেলে টেন্সটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই টেন্সটা তোমরা যদি স্ট্রাকচারটা একবার বুঝে যাও, আই হোপ তোমাদের লাইফের কোনো দিন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রবলেম হবে না। ওকে, আমি এখানে আরেকটা সেন্টেন্স নিচ্ছি, নিয়ে প্রত্যেকটাতে তোমরা বলবে। ধরে নাও আমি দিচ্ছি আই হ্যাভ ইটেন ফুড, আই হ্যাভ ইটেন ফুড। এবার প্রত্যেকটাতে তোমরা 1 মিনিট টাইম দিলাম, তোমরা ভেবে নাও, প্রত্যেকটাই বলবো, তোমরা আনসারটা আমার সাথে মেলাবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা করতে পারছো। আই হ্যাভ ইটেন ফুড কি, আমি খাবারটা খেয়েছি। নেগেটিভে কি হবে, আই হ্যাভ নট ইটেন ফুড, আমি কি খাবারটা খাইনি। এবার ইন্টারোগেটিভে কি হবে, হ্যাভ বা হ্যাজ আগে চলে আসছে, হ্যাভ আই ইটেন ফুড, আমি কি খাবারটা খেয়েছি। ওয়াই হ্যাভ আই ইটেন ফুড, আমি কেন খাবারটা খেয়েছি। এরম প্রশ্ন তো মানুষকে প্রশ্ন করা হয় না যে কেন আমি খাবারটা খেয়েছি, কিন্তু যেহেতু একটাই সেন্টেন্সে তোমাদের বোঝাবার চেষ্টা করছি তাই দিয়েছি। তার এটা হবে হু হ্যাভ ইটেন ফুড, এখানে তো জায়গা নেই, আমি পাশে লিখে দিচ্ছি হু হ্যাভ ইটেন, সাবজেক্ট হবে না যেহেতু হু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হু হ্যাভ ইটেন ফুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। চলো এবার পাস্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। যে অ্যাকশনটা ধরে নাও কমপ্লিট অতীতেই হয়ে গেছে, অতীতেই হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে যে কাজটা অতীতের আরেকটা কাজ শুরু হবার আগে, যখন দুটো সেন্টেন্স আমরা বোঝাই যে একটা কাজের আগে আরেকটা কাজ শেষ হয়েছে এই অর্থে বোঝায়, তখন পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। দেখো এখানে প্রথমেই হচ্ছে সাবজেক্ট, এখানে তোমার প্রেজেন্টে কি করেছিলাম, প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ ছিল, এখানে সিম্পল পাস্ট টেন্সে হ্যাড হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, জিনিসটা একই, খালি হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হয়ে যাবে। হি হ্যাড র্যান অ্যাওয়ে, সে কি চলে গেছে, দৌড়ে চলে গিয়েছিল। এবার নেগেটিভে কি হবে, নেগেটিভে খুব অবভিয়াস, নেগেটিভে এটা পজিটিভ, এটা নেগেটিভে কি হবে, নট এসে যাবে, হি হ্যাড নট রান অ্যাওয়ে, সে দৌড়ে যায়নি। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম রান কিন্তু রানই থাকে, অনেকে ভাবে হয়তো র্যানই হবে, না র্যান হয় না, ভার্বের থার্ড ফর্ম রানই হয়, রানের ভার্বের হ্যাঁ।
তারপরে কোশ্চেন কি হবে, হ্যাড হি রান অ্যাওয়ে, সে কি দৌড়ে চলে গিয়েছিল, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে এটা আসছে। তারপরে WH দিয়ে দুটো প্রশ্ন, হোয়াই হ্যাড হি রান অ্যাওয়ে, সে কেন দৌড়ে চলে গিয়েছিল, হু হ্যাড রান অ্যাওয়ে, কে দৌড়ে চলে গিয়েছিল। বোঝা গেল। এবারে এই যার একটা যে তোমাদের বললাম যে অতীতে কোনো কাজ আর একটা শুরু হবার আগে, মানে বোঝাচ্ছি দুটো টাস্কের মধ্যে একটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, বোঝাচ্ছি যে একটার আগে একটা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো, সি হ্যাড রিড হার বুক বিফোর সি স্লেপ্ট, তাহলে কি সে তার বই পড়েছিল সে ঘুমাবার আগে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তোমার প্রথমেরটা পাস্ট পারফেক্ট থাকে, দেখো শি হ্যাড রিড হার বুক বিফোর শি স্লেপ্ট, সরি বিফোর শি স্লেপ্ট। এইটা যে সেকেন্ড যখন দুটো আমরা সেন্টেন্স, দুটো মানে সেন্টেন্সকে এক জায়গায় করছি, তখন প্রথমেরটা হয়ে যাচ্ছে তোমার খুব অবভিয়াস পাস্ট পারফেক্ট পারফেক্ট হচ্ছে, কিন্তু পরেরটা হয়ে যাচ্ছে তোমার সিম্পল, সি স্লেপ্ট, সে কি ঘুমিয়ে পড়েছিল। ধরে নাও এরমও হতে পারে, আই হ্যাড ফিনিশ দ্য এক্সাম বাই দ্য টাইম দ্য বেল র্যাং, তাহলে কি বেল র্যাং হবার আগে কি হয়েছিল, আমি আমার এক্সামটা শেষ করে ফেলেছিলাম। বা তুমি এটা বলতে পারো, রাম হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক বিফোর রবি অ্যারাইভড ইন অফিস, তাহলে কি রবি অফিসে আসার আগে, আচ্ছা আমি এখানে ছোট করে এখানে একটা লিখছি, আমি এক্সাম্পলটা দেবার জন্য লিখছি, দেখো রাম হ্যাড finished his work, Ram had finished his work before Ravi arrived in office। দেখো রাম হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, রাম কি নিজে কাজ শেষ করেছিল, দেখো এটা পারফেক্ট টেন্স, হ্যাড বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, বিফোর রবি অ্যারাইভড ইন অফিস, কি হয় রবি অফিসের আগে, দেখো এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। যখন তুমি দুটো কোনো কাজ হয়ে গিয়েছিল বোঝাচ্ছ যে অতীতে হয়ে গিয়েছিল দুটো কাজ, তখন দুটো কাজ হয়ে গিয়েছিল বোঝাবে, তখন প্রথমেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স আর তারপরেরটা থাকবে পাস্ট সিম্পল। এবারে আসা যাওয়া যাক ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সটা বোঝায় দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর সাম আফটার পয়েন্ট ইন দ্য ফিউচার, তাহলে ফিউচারে কোনো কাজ একটা সময়, একটা নির্দিষ্ট সময়ের গিয়ে শেষ হয়ে যাবে, সেইটা বোঝাবার জন্য। ধরে নাও আজকে আমি মাধ্যমিক দিচ্ছি, আমি কি বলবো যে আমি ধরো ক্লাস 10-তে আছি, আমি বলছি 2025 চলছে, 26-এ আমার মার্চের মধ্যে আমার এক্সাম শেষ হয়ে যাবে। এমন একটা ঘটনা বলছি যেটা ভবিষ্যতে যে কাজটা শেষ হয়ে যাবে, কারণ পারফেক্ট মানেই হচ্ছে কি সম্পূর্ণ, যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বর্তমানে যেটা আমরা শেষ করে ফেলেছি সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট যেটা বোঝালাম যে অতীতে আমরা শেষ করে ফেলেছিলাম যে কাজটা, আর তোমার ফিউচারটা হচ্ছে যে অতীতে যে কাজটা আমরা শেষ করে ফেলবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, একটা পয়েন্টে যেটা শেষ হবে সেটাই বোঝাচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দেখো ফর্মেশন দেখো, সাবজেক্ট উইল হ্যাভ, স্বাভাবিক তোমার ফিউচারে তো উইল লাগবেই, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট ব্যাপারটা একই, খালি এখানে উইল হ্যাভ লাগবে। এখানে পজিটিভ সেন্টেন্সে দেখো শি উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, সে কি তার কাজটা প্রজেক্টটা শেষ করবে, সে উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট। নেগেটিভে কি হবে, শি উইল নট হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, সে কি তার প্রজেক্টটা শেষ করবে না। তারপর ইন্টারোগেটিভে দেখো, আচ্ছা যাদের আমার ভিডিও ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আমিও একটু উৎসাহ পাবো। প্লিজ তোমরা আমায় কমেন্টে জানিও, কোনো কনফিউশন থাকলেও আমাকে কমেন্ট করো। আচ্ছা দেখো এবার ইন্টারোগেটিভে উইলটা আগে চলে আসছে, উইল শি হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, সে কি তার প্রজেক্টটা কি ফিনিশ করবে। ওয়াই উইল শি হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, কেন সে প্রজেক্টটা ফিনিশ করবে। হু উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, কে প্রজেক্টটা ফিনিশ করবে, তাহলে সে কাজটা ফিনিশ করবে। এটা কি ভবিষ্যতের কথা বলছে যে ভবিষ্যতে একটা পয়েন্টে সে কাজটা শেষ করবে। সে উইল নট হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটা শেষ করবে না। উইল সি হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টটা শেষ করবে। ওয়াই উইল সি হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, কেন সে প্রজেক্টটা শেষ করবে। হু উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, কে প্রজেক্টটা
শেষ করবে। আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, তোমরা একটা সেন্টেন্স নাও, একটা সেন্টেন্সকে ধরে প্রত্যেকটা ফর্মে বসিয়ে দেখো তোমরা ওটা ক্রিয়েট করতে পারছো কিনা। তোমরা এইভাবে বলা অভ্যস্ত করলে খুব তাড়াতাড়ি তোমরা নিজেরাই সেন্টেন্স ফর্ম করতে, মানে তোমরা বাংলা থেকে যখন স্পোকেন ইংলিশে বলবে, যাতে ইংলিশে কনভার্ট করবে, তোমাদের বলতে সুবিধা হবে। আশা করছি তোমাদের ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও।